পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ। তবু আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা। তো এই সময় হুঁশ ঠিক থাকে না মানুষের। বেহুশ হয়ে একটা কথা বলেছেন যে সরকারের আসলেই কোনো নৈতিক বৈধতা ছিল না, আইনগত বৈধতাও ছিল না। সেই সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডারই আসলে বৈধ হতে পারে না। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি, আরো জানাবো যে তাদের নির্বাহী আদেশে যা কিছু অত্যাচার করা হয়েছে এক আদেশে সবগুলোই খারিজ হওয়া উচিত। জামাত সংগঠন হিসাবে ওরকম কোনো মামলা করবে না, তবে আমাদের হক যে জায়গায় সংগঠন সেটা নষ্ট করা হয়েছে সেই জায়গায় তো আমরা যাব। আমরা মিন করতে চেয়েছি খুন গুণ হত্যা দর্শন রাজধানী যা করেছে লুণ্ঠন আওয়ামী লীগ যা করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করবে এবং আমরা তাদেরকে সহায়তা দেব। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগ বলতে কিছু ছিল না। তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন, এমনকি মানবাধিকার কমিশনের কি অবস্থা এটা আপনারা জানেন, অডিটর জেনারেল অফিসের কি অবস্থা সেগুলো আপনারা জানেন। সবগুলা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। গোটা পুলিশ বাহিনীকে একটা লীগ বাহিনীতে পরিণত করা হয়েছিল। আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে ওনারা পারফর্ম করছেন। তো সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে। এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে তখন দেশের ভবিষ্যৎকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যা দরকার আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব। এখনই আমরা বলতে চাচ্ছি না এই সরকারের